দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হায়নাদের হাতে নির্যাতিত এক অসহায় নারী শেফালি। টাঙ্গাইলের সখীপুর উপজেলার ইন্দারজানি গ্রামে বোনের বাড়িতে থাকেন এই বীরাঙ্গনা। মুক্তিযুদ্ধ তার কাছে অগণিত মানুষের অসীম ত্যাগ আর দুঃখের দরিয়া। খুব একটা গুছিয়ে কথা বলতে না পারা শেফালি তার মতো করে বর্ণনা করেন মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারিয়ে যে দুঃখ দুর্দশার মধ্যে তার জীবন অতিবাহিত হয়েছে সেই সব কাহিনী। এখনো তার চোখে ভাসে তার ওপর ও গ্রামবাসীর ওপর নির্মম নির্যাতনের ঘটনাগুলো। পাকিস্তানি হানাদাররা তাদের বাড়িসহ গ্রামের অনেকের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, হত্যা করেছে বহু নিরীহ বাঙালিকে। সেদিনের নির্যাতনের চিত্র মনে হলে এখনো তার চোখ ছলছল করে, শরীর শিউরে ওঠে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শেফালি ছিলেন দুরন্ত কিশোরী। হানাদারদের আক্রমণের শিকার হয় তাদের গ্রাম। এ সময় সেনারা তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে। সেখানে তার উপর চলে দৈহিক ও মানসিক নির্যাতন। তারা তো এই মন মানুষের নয় এই চলছে, খারাপ আচার আচরণ মন নিয়ে এই চলছে। ভালো একটা মেয়ে মানুষ দেখতে পারে নাই, কোন রাস্তাঘাটে পাইলে তাকে অত্যাচার করছে। আমার যে পাকিস্তানিরা অত্যাচার করছিল ওই সময় বাঙালি এজাগার কারো কেউ আসছিল না, তাহলে তাকে হাত থেকে আমি জোরে পলাইছি, পলাইয়া তাহলে বেরিয়ে গেছি। তার আগে আচার আচরণের কষ্ট ছিল, কুলাবার না পেয়ে গেছি গে। এরা মনে করেন যে এরা হয়ে গেছে, এরা তারপরে স্বামী সংসার করণ শুরু দিলাম। এক পর্যায়ে শেফালি ক্যাম্প থেকে পালিয়ে আসে। যুদ্ধ চলাকালীন সময়ে তিনি পালিয়ে বেড়ান। পাকিস্তানি বাহিনীর নির্যাতনের পর তার জীবন হয়ে পড়েছিল এলোমেলো। তবে নির্যাতিত অন্য আরও নারীর চেয়ে ভাগ্য ভালো শেফালির। পরিবার সহ অনেকের সহানুভূতি পেয়েছেন তিনি, ফলে এ ঘটনা জানাজানি হয়েছে কম। আমার কালিহাতি রাইকে যুদ্ধে গেছিল, আমি খুব চিন্তাযুক্ত না। হেন তো মনে করুন টাইম দে বিহারির অত্যাচারী করলো, খুব টেনশন করছি। এটা নিয়ে খুব খারাপ মন আসাল। হেসম দেখান যতটুকু বুঝে এতটুকু তো সেসম বুঝি নাই। যুদ্ধের শেষে স্বামী আইলো, কইলাম স্বামীরে, তখন স্বামী কইলো যে যেটা হয়ে গেছে এটা নিয়ে লোকজনে না জানে, এটা জানে লোকজনে না শোনে। এটা পাড়ার পাড়তে প্রতিবেশী গাড় গ্রামে তো আমার বিয়ে হয়েছে ইন্দারজানি বামার বাড়ি হয়েছে কালিহাটি। জানলে 2-4 বাড়ির লোকজন 2-4 জনে জানলে কালিহাটি জানছে, ইন্দারজানি গ্রামের মাসে তার কেউ জানে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে মুক্তিযুদ্ধে নির্যাতিত হিসেবে মুক্তিযোদ্ধা খেতাব পেয়েছেন শেফালি। ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি। তাই শেখ হাসিনার জন্য নিরন্তর দোয়া তার আক্ষেপ শুধু এই যে বঙ্গবন্ধুকে হত্যার পর যে সরকারগুলো ক্ষমতায় ছিল তারা কেউ তার খোঁজ নেয় নাই, কোনো সাহায্য সহযোগিতা করে নাই। টাকা এই দেওয়ার পরে খুব উপকার হয়েছে আমার। আমি টাকা পয়সা পাই, চিকিৎসাপাতি করা হারি, ওষুধপাতি কিনা খাইতে পারি, পোলাহানের কাছে চাউন পাওয়া লাগে না। খুব উপকার হয়েছে আমার এটা। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি গ্রামবাসীরাও এখন শেফালিকে সম্মানের চোখে দেখেন। সামাজিক স্বীকৃতিতে খুশি তার পরিবার ও স্বজনরা। তখন তো মাস্টারের চাকরি ছিল না, অনেক কষ্ট ছিল এদের সংসারে। চাকরি হওয়ার পরে তাও
একটু ভালোভাবে চললো। তারপরে তো উনি মারা যাওয়ার পরে আমার বোনটার মাঝখানে অনেক কষ্ট গেছে। কোথায় ভালো চোখে দেখছে, কোথায় ভালো চোখে দেখে নাই, এটা আসলে সত্য কথা। সবাই ভালো চায় নাই, আবার অনেকে ভালো চাইছে। এইভাবে জীবনযাপন করতেছে। 2টা ছেলে 2টা মেয়ে রেখে সে চলে গেছে। কষ্ট বাচ্চা কাচ্চা নিয়ে ওই সাংসারিকভাবে অনেক কষ্ট করছে। তখন তো অভাব ছিল বাংলাদেশে, এখন তো অভাব নাই। শেখ হাসিনা তাদের মুক্তিযোদ্ধার যে ভাতাগুলো এখন দিতেছে খুব ভালো চলছে, ভালো যে জীবন কষ্ট করে কাটাইছে, এখন যতদিন সে দুনিয়ায় বেঁচে থাকুক সে এই সুখগুলো ভোগ করে যায়, এই সম্মানটা সে যেন পাইয়া যায়, আল্লাহর কাছে এই কামনাই করি। শেফালির মতো এমন অগণিত নারীর চোখের জলে স্বাধীন হয়েছে দেশ। তাদের দুঃখের জীবনে তৃপ্তির উপলক্ষ সার্বভৌম এই দেশ, দেশের পতাকা। শেফালির কাছে এটাই গর্ব, পরম পাওয়া। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি মায়ের অশ্রু, বোনেরও সম্ভ্রম রে। বলতে কি কেউ পারো তোমরা, সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা,